ভারত উত্তাল, দিল্লি পুরা কাঁপছে আন্দোলনে। এমত অবস্থায় ভারতের মুসলমানদের কি করণীয়? তারা কি আন্দোলনে যোগ দিবে, শরিক হবে, নাকি নীরবতা অবলম্বন করবে? যেহেতু অমুসলিম আধিক্যের দেশে তারাই রাষ্ট্রটাকে শাসন করে, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে আন্দোলনটা শুরু হয়েছে মূলত প্রশ্ন ফাঁস, সরকারি চাকরিতে অনিয়ম, মানুষের বেকারত্ব, এ থেকে স্টুডেন্টরা কিন্তু আন্দোলন শুরু করেছে। কিন্তু এখন মুসলমান হিসেবে আপনার করণীয় কি? আমরা যখন কোনো কথা বলি অনেকে বলে যে মুসলমানদেরকে আমরা মিসগাইড করছি। না, আপনার হকের জন্য, আপনার অধিকারের জন্য আপনি যে কোনো রাষ্ট্রেই কিন্তু আন্দোলন করতে পারেন, মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার ওই রাষ্ট্রের। এখন এখানে যে ইস্যুটা তৈরি হয়েছে, বর্তমান সরকার যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, আপনারা দেখছেন পশ্চিমবাংলায় কি করছে। মানে স্পষ্টভাবে শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়ায় থাকা মসজিদগুলোকে তারা ভেঙে ফেলছে। মুসলমানদের অধিকার নিয়ে তারা একেবারে কঠিনভাবে আপনার মুসলমান এবং অমুসলিমদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তা মুসলমানদের অধিকারের ব্যাপারে তারা সচেতন না। যেখানে বাংলাদেশে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে, বোনদেরকে এত স্বচ্ছতার সাথে, হৃদ্যতার সাথে তাদের সাথে আমরা মিলেমিশে বসবাস করছি, কিন্তু ভারতে প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে মুসলমানদের অধিকার রক্ষার জন্য মুসলমানের যেখানে আন্দোলন করার দরকার, অবশ্যই মুসলমান সেখানে কথা বলবে। আর যেখানে মুসলমানদের অধিকার নেই, রাষ্ট্রীয় অধিকারের সাথে সংশ্লিষ্ট মুসলমানদের অধিকারের কোনো সম্পৃক্ততা নেই, সেই জায়গাটায় মুসলমানরা নীরব থাকবে। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে এই দেশ থেকে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, দেখেন, ইউরোপে, আমেরিকায় কোনো অঞ্চলে যদি এরকম বৃহৎ কোনো আন্দোলন হয়, যারা দায়িত্বশীল তারা কিন্তু পদত্যাগ করে। কিন্তু এই উপমহাদেশে কেন জানো চেয়ারটার খুব মজা। একবার যদি নিতম্বের সাথে চেয়ার লেগে যায়, এই চেয়ার কিন্তু আর সরতে চায় না, ছাড়তেও চায় না। এটা কিন্তু বড় একটা সমস্যা, বড় একটা সমস্যা। তো এখন দেখলেন না কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করলেন? তারপরে এর আগে বরিস জনসন, কত মানুষ এরকম ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ঋষি সুনাক, এরা পারে। কিন্তু এই উপমহাদেশের মানুষ কেন জানো, মানে জান না দেওয়া পর্যন্ত এরা ক্ষমতা ছাড়তে চায় না। তো এখন আমরা শুধু মুসলিম বলে না, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা যেখানেই অধিকারের জন্য কথা বলে, আমরা অধিকারের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে। এখন সে দেশের সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে এবং এর ভিতরে গোয়েন্দা রিপোর্ট কি আছে সেটা তাদের বিষয়। মুসলমানদেরকে বলবো যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দিয়েন না। সোশ্যাল মাধ্যমে এই আলোচনাগুলো যায়, যখন মুসলমানরা এরকম কারো পাতানো ফাঁদে আপনার পা দেয়, তখন মুসলমানদের বৃহৎ একটা ক্ষতি হয়ে যায়। আমরা চাই ওই ভারতেও মুসলমানরা শান্তিতে বসবাস করুক। আমরা চাই এদেশেও অমুসলিমরা, মুসলমানরা শান্তিতে বসবাস করুক। বিশৃঙ্খলাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে হ্যাঁ, যখন আপনার কেউ মুখের খাবার কেড়ে নেয়, যখন আপনার চাকরি বাকরি কেউ কেড়ে নেয়, যখন পরীক্ষার নামে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে আপনার প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়, তখন প্রত্যেকটা জাতির সন্তানদের রাইট আছে যে তারা আন্দোলন করবে। এখন থরথর করে গদি কাঁপতেছে কার? মোদির। এই যে গদি কাঁপতেছে, এখন গদি কাঁপবে, গদি থেকে পড়বে, নামবে না উঠবে, বসবে, এটা হচ্ছে ওই দেশের নাগরিকদের বিষয়। আমার আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, আমার মুসলমান ভাই এবং বোনরা, অনেক সময় আপনারা আবেগে, ইমোশনে পড়ে দেখা যাচ্ছে যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দেন, এরপরে বৃহৎ একটা ক্ষতি হয়। সুতরাং আপনি আপনার হক রিলেটেড বিষয়ে অবশ্যই প্রতিবাদ করবেন। যেখানে আপনার হক নাই, যেখানে রাষ্ট্রীয় আইন ভঙ্গ হয়, ওই জায়গাগুলোতে বৃহৎ স্বার্থে আপনাকে নীরবতা অবলম্বন করতে হবে। ওই দেশের কথা বলতেছি, যেহেতু সেখানে মুসলমানদের সংখ্যা কম এবং নির্যাতিত হয়। আর আমার বাংলাদেশে হিন্দুরা কিন্তু ভারতের মুসলমানরা যতটা নির্যাতিত হচ্ছে, বর্তমানে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা অনেক বেশি আরামে আছে। আমরা চাই এদেশ থেকে আপনারা শিক্ষা নেন যে হিন্দুদেরকে যেমন ভালো রাখা হয়েছে, ওপারের মুসলমানদেরকেও ভালো রাখার চেষ্টা করেন। 5 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না, এটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দিবেন এবং এই মানুষগুলো মরার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। এই 5 শ্রেণীর কারা। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। আর যদি জবাব দিতে না পারেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। এখন এই 5 শ্রেণীর মানুষ কারা, যাদেরকে মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি করা হবে না? 1 নম্বর হচ্ছে সীমান্ত পাহারাদার, মুরাবিত। রাষ্ট্রীয় সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যে আমল করেছিল তা কিয়ামত পর্যন্ত তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিকও জারি থাকবে, সে কবরের পরীক্ষায় বা ফিতনার মুখোমুখি হবে না, নিরাপদ থাকবে এবং কিয়ামতের ভয় থেকেও নিরাপদ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে বিজিবি আছে না, বর্ডার গার্ড বাংলাদেশ, এই যে সীমান্ত পাহারা যারা দিচ্ছে, যে মুসলমানদের ভূখণ্ড আরেকজন দখলে নেবে, এই জায়গাটায় সে সীমান্ত পাহারা দিচ্ছে যাতে করে দখলে নিতে না পারে। এই ধরনের সীমান্ত রক্ষীদের ইন্টেনশন যদি হয় আল্লাহকে খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, এই ধরনের যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন এবং কবরে তাদেরকে কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে কবরের প্রশ্নের মুখোমুখি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মাথার ওপর তরবারির ঝলকই তার জন্য কবরের ফিতনা থেকে মুক্তির জন্য যথেষ্ট। অর্থাৎ শহীদ ব্যক্তি যখন তরবারি নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে, এই তরবারির ঝলকটাই ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে দাখিল করবে। কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে, কবরের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর ব্যক্তি যারা প্রশ্ন করা হবে না কবরে এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও শাহাদাতের হুকমান মর্যাদা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ রয়েছে। মৃত্যুবরণকারী মহামারীতে, তারপর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণকারী, পার্শ্ববাধ্য ব্যাধিতে মৃত্যুবরণকারী, পেটের রোগে মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি, গর্ভাবস্থায় কোনো মা যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এরপরে দেখেন 4 নম্বর, নিয়মিত সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিও যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন এবং জান্নাত দেবেন। 5 নম্বর, জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারী ব্যক্তি, জুমার দিনে অথবা রাত্রে কেউ যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দেবেন, জুমার দিনে বা রাত্রে কেউ যদি মারা যায়। এরপরে আরও যাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়, যেমন রাসূলগণ, সিদ্দিকগণ, নাবালেগ শিশু এবং শরীয়তের দায়িত্বমুক্ত, যেমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যাদেরকে কবরে দাফন করা হয় আযাব বা প্রশ্ন থেকে অব্যাহতির কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পাগল যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন নেককার মুত্তাকি পরেজগার আলেম যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন মুখলিস মানুষ যদি মারা যায়, নবী যদি মারা যায়, রাসূলগণ, তাদেরকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হয় না। এদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হয় এবং তাদেরকে জান্নাত দেওয়া হয়। এ হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের ফিতনা থেকে হেফাজত করুন। এখানে ভুল বুঝার কিছু নাই। এখন মূল কথা হচ্ছে নবীজি যা বলেছেন আমরা সেটা বললাম, কিন্তু এর বাইরে যদি কাউকে প্রশ্ন করা হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আল্লাহ তাআলা কাদেরকে পরীক্ষা করবেন আর কাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবেন। আল্লাহ রহম করুন, বুঝদান করুন।